হ্যাঁ মহারাজ বল বস। আজকে আপনারা কেন প্রেসকে ডাকছেন? আমাদের কাছে খবর এলো যে বিজেপির জেলার সভাপতি কালকে নাকি প্রেসকে বলেছে যে হাওড়া সদরে 7টা সিট আমরা পাবো আর কৈলাস গোহারা হারবে। তো সেই নিয়ে আমাদের একটু হাসি পেল যে বাংলায় একটা প্রভাব আছে, কহাবত আছে যে কুঁজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোবার, গামছারও ইচ্ছে হয় থোপা বাড়ি যাওয়ার। কৈলাসকে হারাবে এই যে কথাটা উনি বলেছেন, সেই হিসেবে আমরা একটা কথা বলি, আমরা এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমরা যে রাস্তায় বেরিয়ে ডোর টু ডোর কৈলাস করছে, তাতে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখছি, মানুষের যে আগ্রহ কৈলাসের ওপর, তাতে আমরা চিন্তা করছি মার্জিন কতটা বড় হবে, মার্জিন কতটা বাড়বে। বালিতে হয়তো সর্বশ্রেষ্ঠ একটা মার্জিন তৈরি হয়ে যেতে পারে। সেখানে উনি যখন এই কথা বলেছেন, ওনাকে আমরা বালির তৃণমূল কংগ্রেসের পরিবার, জেনারেল সেক্রেটারি আছে, আইনটিটিউসি সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে, যুবর প্রেসিডেন্ট আছে, সবাই মিলে একটা কথা খালি বলি যে কৈলাসকে উনি যদি হারাতে পারেন তাহলে আমরা 4 তারিখ 3টের সময় সমস্ত পরিবার আমরা রেজিগনেশন দেবো। আর যদি শুধু রেজিগনেশন দেবেন না বিজেপি জয়েন করবেন? না, বিজেপিতে জয়েন করবো কেন, বিজেপির সঙ্গে আমাদের ওই জায়গাতে রাজনীতিটাই ছেড়ে দেবো তাহলে। আর এটাও বলি, ওনাকেও আমি চ্যালেঞ্জ করছি যে উনি তো হারাতে ছেড়ে নিন, উনি নিজের জামানত বাজেয়াপ্ত কীভাবে হবে আপনার হাওড়া সদরের সব কটার, সেইটা আগে বন্দোবস্ত করুন। উনিও বলুক যদি কৈলাসকে হারাতে না পারে উনিও রেজিগনেশন দেবেন, তো সেইটা ওনাকেও বলতে হবে। আচ্ছা, শুধু কি আপনাদের বিজেপির সঙ্গে যুদ্ধ চলছে? সিপিএম কংগ্রেস বুঝছেন আপনারা? দেখুন, অপোনেন্ট সবসময় অপোনেন্টই হয়, সে সিপিএমও হোক বিজেপি হোক। যেহেতু এটা বিজেপির জেলা প্রেসিডেন্ট বলছে, তাই জন্য আমরা এই প্রেসটা দেখে ওনাকে উত্তরটা দেবো। আজকে সিপিএমের জেলা সভাপতিও বলতো, তাহলে আমরা সেটা সিপিএমকে ধরেই বলতাম। বহু জায়গা থেকে শোনা যাচ্ছে এবং ওনারা এই অভিযোগ করেছেন আপনারা নাকি বিজেপির পোস্টার ব্যানার এগুলো সব কিনে দিচ্ছেন, এ করে দিচ্ছেন। এই ব্যাপারে কি বক্তব্য আপনারা, কি মানে কি দেখ- বলতে চাইছেন? দেখুন, এটা তো ওরা উল্টো বলছে। আজকে সকালে আমরা যখন ডোর টু ডোর করছিলাম বারেন্দ্রপাড়ায়, তখন এই সময় একজন রিপোর্টার ছিলেন, ওনাকে দেখানো হয়েছে যে আমাদের কৈলাসের ফ্লেক্সের ওপর কীভাবে ওদের স্টিকার লাগিয়েছে এবং সেটা উনি তুলেও নিয়ে গেছেন। অ্যাকচুয়ালি ওরা নিজেরা করছেন, সেইটা চাপাবার চেষ্টা করছেন আমাদের ঘাড়ে করে, ওনারা মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন। মানে আপনারা মিডিয়ার লোক আপনারা দেখেছেন, ওরা যখন কোনো ডোর টু ডোর ছেড়ে দিই, যখন আসছে লোক সংখ্যা নেই, তা ওদের একটা মাইলেজ নেওয়ার জন্য কিছু একটা প্রেসকে তো জানাতে হবে, যে প্রেসের কাছে কিছু বলতে হবে। প্রেস এবার সেটা যদি বলে তাহলে ওরা কিছুটা মাইলেজ পাবে। কারণ এই প্রার্থীর নামই তো অনেকে জানে না, বালির লোক প্রার্থীর নামই তো, আমাদের তো বহিরাগত প্রার্থী, নামই তো জানে না। কিন্তু আজকে তো কৈলাস মিশ্র লাস্ট 3 বছর ধরে বালির মানুষের জন্য জান প্রাণ দিচ্ছে। আজকে লিলুয়া যে ডেভেলপমেন্ট শুরু করেছে, সেটা কৈলাসের নিজস্ব উদ্যোগ, যে হ্যাঁ আমি বালিকে নতুন মডেল বালি করব, সেই স্বপ্ন দেখে কিন্তু আজকে আমরা বালিকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছি। বিজেপির হাওড়া সদরের সভাপতি অভিযোগ করছে যে আমাদের তো এটা কোনো মোটেই নেই প্রচারে বাঁধা দেবার। আপনারা জানেন কিছুদিন আগে যখন গণ্ডগোল করেছিল, ওরাই গণ্ডগোল করেছিল, বিজেপি থানা, বালি থানা যখন গণ্ডগোল হয়েছিল, তখন তো আমরা তো সেখানেও বলেছি আমরা কোনো রকম গণ্ডগোলের প্ররোচনা পা দেবো না। ওরা কতক্ষণ করে করুক, কারণ এটা মানুষ ভোট দেবে, সাধারণ মানুষ কিন্তু ভোট দেবে। সেই সাধারণ মানুষের ভোটেই কিন্তু আমরা বিপুল ভোটে জিতবো। ওরা যত গণ্ডগোল করার চেষ্টা করবে তত আমাদের মার্জিন বাড়বে। এই যে বলে মানুষের ভোট নিয়ে কিছুদিন আগে দেখা গেল বিজেপি প্রার্থীকে নাকি